আচ্ছা তাহলে টিউটোরিয়াল শুরু করি। আশা করি বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, তো ফার্স্ট আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9 শুরুতেই আসা হচ্ছে যে এই পোর্শনটা পাবা যে the parameter flux b naught is 5 e naught is the ideal barrier height of the semiconductor contact the potential barrier seen by electron in the matter trying to move into a semiconductor. চ্যাপ্টার 7 কি পড়ায় ফেলছেন ভাইয়া? আহ আচ্ছা ভাই, শোনো, কাহিনী হচ্ছে কি মানে স্যার আমাকে বলছে কি মসফেটটা পড়ায় রাখতে, বুঝছো? কারণ হচ্ছে তোমাদের ও মসফেটটা সিলেক্ট আচ্ছা মানে আচ্ছা। এক্সামে থাকবে, হ্যাঁ। আর মসফেটটা স্যার সম্ভবত ক্লাসে পড়াবেই না, হ্যাঁ। তো এটা হচ্ছে মানে জাস্ট আমি পড়ায় রাখবো অ্যান্ড কি বল। থ্যাংক ইউ। আচ্ছা, the parameter 5b naught is the ideal barrier height of the semiconductor contact. The potential barrier seen by the electrons in the metal trying to move in the semiconductor barrier. The barrier is known. The barrier is known as Schottky barrier and given ideally by phi b equals to time by minus x. On the semiconductor level, V by Pi is the built-in voltage barrier. The barrier similar to the case of the PN junction. The barrier is seen by the electron in the conduction band trying to move in the metal. The built-in barrier is given by the এই সূত্রটা দেওয়া। আচ্ছা, তো এটা আমরা দেখি যে স্কটি ব্যারিয়ার কি। স্কটি ব্যারিয়ার হচ্ছে একটা পটেনশিয়াল ব্যারিয়ার যেটা আর কি একটা দুইটা জাংশন, পিএন জাংশন যেমন তোমরা দেখছো না যে পিএন জাংশন দুইটা জাংশন থাকে, তো এরকম দুইটা জাংশনে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়। আর এটা হচ্ছে তোমার এই ব্যারিয়ারটার যখন তোমার ইকুইলিব্রিয়ামে পৌঁছায় তখন একটা ডিপ্রেশন রেয়ার তৈরি করে। আর হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার এই ব্যারিয়ারটাকে তোমার স্ক্যাটি ব্যারিয়ার বলা হয়, একটা পটেনশিয়াল ব্যারিয়ার। তো এখানে আমরা যদি দেখি যে মসফেট হচ্ছে এই ব্যারিয়ারটা কাজে লাগে বিভিন্ন কাজ করা হয়, এই জিনিসটা আমরা এখানে লিখি, পরে দেখতে পারো। তো এটা কি সিম্পলি এখানে হচ্ছে একটা লিকেজ কারেন্টকে তোমার করে মানে ব্যারিয়ারটাকে একটা কারেন্ট কন্ট্রোল করা হয়। অর্থাৎ সিম্পলি দেখো মসফেটে যখন হচ্ছে যেমন আমরা কি দেখি একটা কম্পিউটার হচ্ছে তোমার বাইনারিতে চলে 0 এবং 1। তো আমাদেরকে দুইটা পোর্শন আনতে হবে, 1 মানে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে এবং 0 হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে না। তো আলটিমেটলি আমাদের কন্ট্রোল করতে হবে যে আমরা একটা কারেন্ট ফ্লোটা একদম 0 করে বলবো, আর একটা হচ্ছে কারেন্ট ফ্লো অ্যালাউ করবো। এইটাকে আমরা মসফেট দিয়ে আর কি কন্ট্রোল করি। এখন কথা হচ্ছে যে এই জিনিসটাকে তোমরা মানে মানে কিভাবে করবা, বা তো তোমরা যে দেখো যে আলটিমেটলি পিএন জাংশন দিয়ে আমরা এটা করতে পারি, তা আমরা মসফেট কেন দরকার, বিজেটি কেন দরকার? এবং এখন কিন্তু মানে মসফেটও কিন্তু ইন্ডাস্ট্রিতে ইউজ করে না, এখন কিন্তু আরো আপডেটেড ইয়াগুলো আসছে, মানে সেমিকন্ডাক্টর আসছে। তো কথা হচ্ছে যে কেন আমরা আপগ্রেডেশন দরকার হয়। তো টেকনিক্যাল বিষয়টা হচ্ছে কি দেখো, পিএন জাংশন যখন ইউজ করছে, পিএন জাংশন খুবই সিম্পল এবং খুবই মানে ইজি টু বিল্ড। কিন্তু পিএন জাংশন যেটা হচ্ছে কারেন্ট ফ্লোটা মানে লিকেজ হয়, ঠিক আছে। তো আলটিমেটলি তুমি দিচ্ছ 0, কিন্তু পিএন জাংশন দেখা যায় কি হঠাৎ করে 1 চলে আসতেছে, কারণ হচ্ছে কারেন্ট লিকেজ হচ্ছে, ঠিক আছে। কারণ আমাদের তো জানো বুঝছি এত ছোট লেভেলের জিনিসপাতি কন্ট্রোল করা যায় না, তো অনেক ক্ষেত্রে কারেন্ট লিকেজ হয় বা আমরা 0 দিতে যাচ্ছি 1 এসে যায়। তো এক্ষেত্রে আমাদের করতে হবে কি যে কারেন্ট কন্ট্রোলটা যতটা আমাদের হাতে থাকে, যত পারফেক্টলি থাকে, যে আমরা 0 দিচ্ছি তো 0 আসবে। তো কারেন্ট লিকেজ যেন একদম মানে মানে 0-তে চলে আসে, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই লক্ষ্যটা পূরণ করার জন্য আমরা পিএন জাংশন আসছে, তারপর পিএন জাংশন পর আরো আপডেট বিজেটি আসছে এবং ফাইনালি আসছে মসফেট। তো মসফেট আর কি, তো মসফেট আমরা যে করার জন্য যে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি করার জন্য এটাকে আমরা এখানে লিখছি যে স্কটি ব্যারিয়ার, ঠিক আছে। এটি ইউজ করে আমরা হচ্ছে কারেন্ট লিকেজটাকে থামাই এবং হচ্ছে আমরা মানে আলটিমেট যেন 0-1 ঠিকভাবে আসে সেটা আর কি দেখানো হয়েছে। তোমরা এটা তোমার পড়ে নিও, হচ্ছে সামনে যাই। ওকে, তো আমরা হচ্ছে যে একটা এটা হচ্ছে তোমার কি বলে বইয়ের লেখা, বইয়ে তোমরা এই লেখাগুলো পাবা যে একটা সেমিকন্ডাক্টর যে আমরা কারেন্ট ফ্লো করি তাহলে কি হবে। এই গ্রাফটা এখানে কি বুঝেছে এই গ্রাফটা জিনিসটাকে এখানে আমি লিখি যে আমাদের হচ্ছে রিভার্স বায়াস এবং হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো আমরা রিভার্স বায়াস যখন দিই, যখন আমরা সেমিকন্ডাক্টর পজিটিভ ভোল্টেজ দিই, আমরা যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরে ইলেকট্রন গুলো ধরো হচ্ছে এখানে আমরা পজিটিভ দিলাম, তো কি হবে, এটা অবশ্যই ইলেকট্রন গুলোকে করবে, দূরে সরিয়ে দিবে। ইলেকট্রন দূরে সরে যাবে, তা দূরে সরে যাওয়ার কারণে কি একটা রিজন ক্রিয়েট হবে হোয়াইট, এটা আর কি এখানে এসে যে এরকম দিয়েছে একটা রিজন ক্রিয়েট হবে এবং এই কারণে হচ্ছে কারেন্ট ফ্লো খুবই কমে যাবে। বাট আমরা জানি যে কারেন্ট কি ইলেকট্রনের ফ্লো, তা আমরা হচ্ছে আলটিমেটলি এখানে 0 চাচ্ছি। তো আমরা 0টাকে কি আনবো, 0টাকে আনবো হচ্ছে আমরা হচ্ছে রিভার্স বায়াস দিব, পজিটিভ ভোল্টেজ আসবে অ্যান্ড হচ্ছে একটা ওয়াইড রিজন তৈরি হবে। তো এই জন্য এটা হচ্ছে তোমার একটা ব্যারিয়ার, পটেনশিয়াল ব্যারিয়ার, এটা ইলেকট্রন ক্রস করতে পারবে না। আর ইলেকট্রন ক্রস করতে পারবে না মানে কারেন্ট ফ্লো হচ্ছে 0, তার জন্য 0 পাচ্ছি। কারণ 1 কিভাবে পাবো, 1 পাবো হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস থেকে। ফরওয়ার্ড বায়াস থেকে তুমি হচ্ছে পজিটিভ ভোল্টেজ দিবা,
ঠিক আছে। তো পজিটিভ ভোল্টেজ দিলে হচ্ছে তোমার এটা হচ্ছে ইলেকট্রনগুলোকে দূরে সরাই নেবে, ঠিক আছে। আচ্ছা এটা মনে হয় লিখছি আমরা। আচ্ছা দুইটাই পজিটিভ হচ্ছে, একটা সময় নেগেটিভ হবে এখানে, এটা কি ভুল লেখাচ্ছে আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। আর এখানে একটা নেগেটিভ ভোল্টেজ দেবো, নেগেটিভ ভোল্টেজ দিলে ইলেকট্রনগুলো জাংশন দিকে যাবে, ইলেকট্রনের জাংশন দিকে যাবে, সে হচ্ছে তোমার এই ব্যারিয়ারটা ছোট হয়ে আসবে, আর ছোট আসার কারণ হচ্ছে এটা কারেন্ট ফ্লোকে অ্যালাউ করে, এই জিনিসটাকে এখানে আসে এই যে, আচ্ছা ওকে। এবার ফাইনাল হচ্ছে আমরা একটা ডেরিভেশন দেখবো। ওকে তো ডেরিভেশনটা হচ্ছে সিম্পল। আচ্ছা এইটা আমরা জানি, এটা হচ্ছে তোমার পয়জনস ইকুয়েশন। পয়জনস ইকুয়েশনে আমরা যে এখানটা দেখি, পয়জনস ইকুয়েশন আমরা জানি হচ্ছে ই বা রো ইকুয়ালস টু হচ্ছে ই এন ডি, তা হচ্ছে আমরা হলে এইটা পেলাম পয়জন ইকুয়েশন। আর এখানে যদি আমরা একটা ডেরিভেশন মানে ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে আমাদের এই রেজাল্ট আসবে, এবং তাতে একটা কনস্ট্যান্ট আছে আমরা জানি ম্যাথ 102 ম্যাথ 120 থেকে, ঠিক আছে। তো আমরা কনস্ট্যান্ট আসলাম, তো এই কনস্ট্যান্টের ভ্যালু কত এটা আমরা কিভাবে বের করবো, আমরা বাউন্ডারি ভ্যালু বসায় বের করবো। বাউন্ডারি বসাতে আমরা যদি এখানে 0 বসাই, ইকুয়ালস টু 0 বসাই, তা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশনটা পাবে। ওকে এখানে আমরা সি এর ভ্যালু পেলাম। ওকে এবার হচ্ছে আমরা সি এর ভ্যালু থেকে যে এই জিনিসটা কিভাবে আসছে, এটা হচ্ছে সিম্পল। তোমার হচ্ছে আমরা সি এর ভ্যালু পাইছি, তো সি এর ভ্যালু যেটা আমরা পাইছি, তো সি এর ভ্যালুটা আমরা এখানে বসাই দেবো, এই ভ্যালুটা আমরা এখানে বসাই দেবো। এখানে বসাই দিতে আমরা কি পাই, ইকুয়ালস টু root over e n d then by es plus, সরি এটা হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাস 7d মাইনাস e n d এক্সন ডিভাইড বাই es। তো তোমরা যদি দেখো এখানে কিন্তু কমন নেওয়া যায়, ঠিক আছে। কমন কি নেওয়া যায়, এখানে হচ্ছে তোমার যে এক্সটেনটা বাদ দিলে সবই তোমার কমন নেওয়া যায়, তা আমি যদি কমন নিই তা হচ্ছে এইটা পাবো, আচ্ছা আমাদের এক্সেন মাইনাস এক্স। আর কিন্তু এখানে দেখো এক্সেনের আগে কিন্তু মাইনাস আসছে, কিন্তু আমরা এখানে একটা আগে মাইনাস দিয়ে দেবো, তাহলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এইটা আর কি এখানে লিখছে। আচ্ছা এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো এটা আমরা নিচে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, এটা বই এক্সপ্লেনেশনটা নাই, ঠিক আছে। আমরা জানি হচ্ছে কি একটা ভোল্টেজের সূত্র কি, ভোল্টেজ সূত্র হচ্ছে তোমার ভি ইকুয়ালস টু তোমার ইন্টিগ্রেশন অফ ই টু ই ডিএক্স, ঠিক আছে। তো এইটা, তো আমরা হচ্ছে এটাকে এবার হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো। তো ইন্টিগ্রেশনটা কিভাবে করবো, আচ্ছা এখানে আমরা ওইভাবে ইন্টিগ্রেশন না করে সিম্পল আমরা জানি একটা যদি ইন্টিগ্রেশন করি, যদি একটা ট্রায়াঙ্গেল হয় এরিয়ার, তা আমরা হচ্ছে কি পাই, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা এবার যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে তোমার সিম্পল, এটা তোমার ট্রায়াঙ্গেলের সূত্র কিন্তু ইন্টিগ্রেশন করে ডিরাইভ করা হয়েছিল, তো এখানে কি সিম্পল একটা শর্টকাট ইউজ করা হয়েছে, ঠিক আছে। নয় তোমরা চাইলে করলেও করতে পারো নর্মাল ইন্টিগ্রেশন সিস্টেমে। তো এখানে যদি আমরা এখানে বেস হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এন, আর হাইট হচ্ছে ম্যাক্সিমাম হাইট লেভেল। তো এখানে ম্যাক্সিমাম ফিল্ড মানে ম্যাক্সিমাম ফিল্ডটা হচ্ছে হাইট, ম্যাক্সিমাম ফিল্ড এখানে 0। তো আমরা এটা যদি বসাই, এই যে এখানে বসাইছে ভি এর মান, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি বলে ফিল, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে তোমার হাইট। দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা হচ্ছে এইটা পাই, ভি ইকুয়ালস টু এইটা। এই জিনিসটা কিন্তু এখানে বসাই দিচ্ছে, এই যে এখানে ই এর ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি ইন্টিগ্রেশনের পরের ভ্যালুটা। তো এটা হচ্ছে এখানে আর কি ডাইরেক্ট বসাইছি আর কি, আর এখানে কি ইউজই করেনি, এখানে পরে ইউজ করবে। আচ্ছা তাহলে এরপরের লাইনটা কি আছে, আর এখানে আমরা জানি যে টোটাল ভোল্টেজ অ্যাক্রস ডিপ্লিশন রিজন, তো হচ্ছে এইটা। এর জন্য দেখি তো এই ভ্যালুটাকে আমরা ভি এর ভ্যালু আমরা কিন্তু এখানে বের করে রাখছি, তো আমরা ভি এর ভ্যালুটা এখানে বসাবো, তাহলে হচ্ছে আমরা কিন্তু টোটাল মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিপ্লিশন রিজন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা হচ্ছে এই এক্সটেনের ভ্যালুটা আমরা বের করবো। তো এক্সটেন ভ্যালুটা কিভাবে বের করবো, এক্সটেনটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, নিয়ে গেলে এখানে নিচে একটা এক্সটেন আছে। এখন হচ্ছে আমরা নিচে এক্সটেনটাকে আমরা যদি উপরে উঠে লিখি তাহলে কি হবে, এই পোর্শনটাকে আমরা নিচে নিয়ে যাবো। তো এই পোর্শনটা যেহেতু নিচে, এটা হচ্ছে উপরে উঠে যাবে, উপরে উঠে হবে কি ভিবিআই প্লাস ভিআর
এরপর হচ্ছে কি উপরে থাকে হচ্ছে তোমার যে 2es, মানে এটা নিচে ছিল, এই যে এখানে এটা হচ্ছে উপরে চলে আসবে, এটা 2s। এরপর হচ্ছে আমরা করব, কি বলে, নিচের এই পোর্শনটা en দিয়ে এটা নিচে লিখে দেবো। তাহলে হচ্ছে আমরা এখানে এই সূত্রটা পেয়ে গেলাম। আর এইটাকে যদি এই এক্সেনটা হচ্ছে তোমার w, তা হচ্ছে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। এইটাই হচ্ছে তোমার কোনো কিছু না দেখা, জাস্ট এখানে এইখানটাই লিখে দিছি। তো এটা হচ্ছে তোমার সিম্পল, এই যে এখানে আমি স্টেপগুলো দিয়ে দিছি, তোমার স্টেপগুলো দেখে দেন হচ্ছে করে দিবা। ওকে, তো এবার হচ্ছে তোমাদের প্রজেক্টটা নিয়ে একটা আমরা কথাবার্তা বলি। প্রজেক্টের মসফেটটা আমি মানে শেষ করানো সম্ভব না, তো তোমার প্রজেক্টে যেন হেল্প মানে জানা হয় এই জন্য একটা নোট বানাইছি। তো তোমার হচ্ছে এই ইয়াটা দেখে আর কি সলভ করা। আমি প্রজেক্ট একটু বের করি, প্রজেক্টটা করি। আচ্ছা, তো প্রজেক্ট হচ্ছে তোমার সময় 5 তারিখে জমা, মঙ্গলবার। তো প্রজেক্টটা আসলে তোমাদের নিজেরই করতে হবে, ঠিক আছে? তো এটা আমি জাস্ট কিছু গাইডলাইন দিয়ে দিই, তোমরা ওইভাবে করো। মোটামুটি সব ইকুয়েশন দিয়ে দিচ্ছি, তোমরা ওইভাবে করবা। তো প্রজেক্টটার ক্ষেত্রে দেখো, এখানে কি তোমরা বলছে যে একটা মসফেটের প্রজেক্ট অ্যান্ড তোমাদের বিটা গ্রুপ নাম হচ্ছে তোমাদের বিটা। আচ্ছা, তো তোমার হচ্ছে আমি এখানে সলভ করছি হচ্ছে তোমার 10 ধরে। তো ধরো হচ্ছে তোমাদের গ্রুপ নাম হচ্ছে যদি 10 হতো, সেটা 10 ধরে এখানে হচ্ছে তোমরা সলভ করে দিচ্ছি। তো এখানে আজকে তোমরা এন এর ভ্যালু বের করবে, এন ডি এর ভ্যালু বের করবা। তো এখানে কি তোমাদের সব নেসেসারি যে ইকুয়েশন গুলো লাগবে সেগুলো আর কি বের করে দেওয়া হয়েছে। যেমন টাস্ক ওয়ানে কি বলছে, টাস্ক ওয়ানে বলছে হচ্ছে তোমাদের যে কি বলে, ওকে, যে ক্যালকুলেট দা, মানে কি বেশ কিছু তোমার মসফেট তোমার বের করতে বলছে যে এই ভ্যালুগুলোর সাপেক্ষে তোমার এটা হচ্ছে টাস্ক ওয়ান। আর হচ্ছে তোমাদের ম্যাটল্যাবের প্লটটা করবে। ম্যাটল্যাব প্লটটা আমি দেখা দিচ্ছি না, এটা আর কি তোমার নিজেরা করো। আর বাকি তোমাদের বাকি, আচ্ছা, আর বাকি তোমাদের যেসব দরকার সেটা আর কি দিয়ে দিচ্ছি। ইকুয়েশন গুলো হচ্ছে এইগুলো ইউজ করবা, ঠিক আছে? যে এখানে এই ইকুয়েশন গুলো সব ইউজ করে তোমরা করবা। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, সরি একটু। ওকে, ওকে, হ্যাঁ, তো তোমরা হচ্ছে এইসব ইকুয়েশন গুলো ইউজ করবা, দেন হচ্ছে তোমরা করবা। ওকে, আর এখানে স্টেপও লিখে দিচ্ছি, তোমরা ফার্স্ট কোন স্টেপের পর কোন স্টেপ করবা, দেন হচ্ছে তোমাদের এই সূত্রগুলো ইউজ করবা। তারপর মোটামুটি একটা হচ্ছে পেয়ে যাবে, টাস্ক ওয়ান ডান। আর কোডগুলো তোমরা ম্যাটল্যাবের কোড তোমরা নিজেরা করবা। তো ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার টাস্ক টুতে কি বলছে দেখি। টাস্ক টুতে বলছে হচ্ছে আর তোমার একটা টেবিল দিয়ে দিচ্ছে, দেন হচ্ছে তোমার এই জিনিসগুলো বের করতে হবে। তো এটা আর কি দেখাচ্ছি। ওকে, সেই কোশ্চেন সব এখানে পাবা। আর তোমাকে কম্পেয়ার করা লাগবে, যেমন হচ্ছে এটা স্যাচুরেশনে না কোথায়, সবকিছু কম্পেয়ার করে যেমন হচ্ছে তোমরা কমেন্ট করবা। এগুলো করলে তোমার টাস্ক ওয়ান, আচ্ছা, এখানে ভিটিএস এর টাস্ক ওয়ানের ভ্যালুটা ইউজ করবা, দেন হচ্ছে তোমরা বের করবা। বের করে পারি। আর টাস্ক কি হচ্ছে তোমার সেম, ঠিক আছে? তোমার হচ্ছে এইভাবে ভ্যালু ক্যান্সেল করে তোমার সূত্রে বসে তোমার ভ্যালুগুলো ক্যালকুলেট করবা। আর এখানে সব দেওয়া আছে কিভাবে তুমি করবা, গ্রাফ করবা। মানে ম্যাটল্যাব করতে তো দেওয়া নেই, বাট এইগুলো আর কি তোমার বের করা এটা কোন পজিশনে আসে, ঠিক আছে? আর বাকি রইল হচ্ছে টাস্ক ফোর। তো টাস্ক ফোরে একটু সমস্যা আছে। টাস্ক ফোরে আর কি তোমার বলছে যে ওকে, যে একটা তোমার অ্যাকচুয়াল একটা মসফেট কিনে দেন হচ্ছে তোমার ওখান থেকে তোমার কি বলে ভ্যালুগুলো বের করে দেন হচ্ছে তোমরা করো। তো এখানে অনেক উল্টাপাল্টা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো কি ইগনোর করবা। যে ওকে, 4 জন গ্রুপের করবা, এগুলো কিচ্ছু করা লাগবে না। তুমি যেটা করতে হবে যে এই ভ্যালুগুলো অ্যাজিউম করে নিবা, ঠিক আছে? ওকে, যে এরকম একটা অ্যাজিউম করে একটা ভ্যালু নিয়ে সেই অনুযায়ী তোমরা কাজ করবা, ঠিক আছে? তো অ্যাজিউম ভ্যালু তোমরা মানে উল্লেখ করবা যে আমরা এইভাবে অ্যাজিউম করছি, ঠিক আছে? তো এইটা আর কি তোমার যেহেতু অবশ্যই এখন একটা মসফেট কিনে সেটা মানে কি বলে ল্যাবে কি বলে এক্সপেরিমেন্ট করে করা সম্ভব না, সেটা আর কি তোমরা করে দেখবা। এখান থেকে আর কি এখানে আর কি আমরা অ্যাজিউম করে নিছি। তো স্যাচুরেশন অ্যাজিউম করে কিছু ভ্যালু আর কি তোমার কি বলে ধরে নিছি আর কি, যে এরকম হবে। তোমার কিছু আর কি মানে অ্যাজিউম করে নিবা, দেন হচ্ছে অ্যাজিউম করে ওকে এই কোশ্চেনগুলো বসে তোমার সূত্রগুলো মানে বের করবা। বের করে হচ্ছে তোমার ওকে স্টেপ দেওয়া আছে এখানে, স্টেপ দিয়ে হচ্ছে তোমাদের কি বলে সবগুলো পার্ট করে দেন হচ্ছে তোমরা ভ্যালু করেছে
দেখবে ওকে ঠিক আছে কিনা। তো এখানে কি মোটামুটি এটা আর কি তোমার বিটা 10 ধরে আমি করে দিচ্ছি, তোমাদের যে বিটা সেই অনুযায়ী করবা। আর ম্যাটল্যাব প্লটটা তো নিজে করবা, আর আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা দিয়ে করবে আর কি, মানে কি বলে যে অ্যাজুম করে নিয়ে করবে। কোনো ভ্যালু যদি মিসিং থাকে এক থাকে সেটা হচ্ছে অ্যাজুম করে করবা। আর অ্যাকচুয়ালি তোমাদের কি বলে অ্যাকচুয়ালি তোমার প্রজেক্ট হচ্ছে মানে এক্সপ্লেন করে এটা করার দরকার নেই, টাস্ক ফোর জাস্ট হচ্ছে তোমরা নিজেরা একটা অ্যাজুম করে ভ্যালু নিয়ে করবে এই আর কি। আচ্ছা